সবাইকে বলি, এই বইটি এবার বইমেলায় প্রকাশিত হয়েছে উৎস থেকে অনন্ত বিস্তারে। কেন বইয়ের নাম উৎস থেকে অনন্ত বিস্তারে? তার কারণ কবিতার যে ইতিহাস সারা পৃথিবীতে বহু ভাষায় লেখা হয়েছে, সেটা যেন একটা প্রবাহিত নদীর মতো। আমরা যারা কবিতা ভালোবাসি বা কবিতা লিখি, নিজের কবিতা না দিয়ে এই বইটি আমি তৈরি করেছিলাম শুধু অনুবাদ করার প্রয়াস নিয়ে। পৃথিবীর প্রথম কবি ছিলেন এনহেডুয়ানা। আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে মিশরীয় সভ্যতায় তাকে পাওয়া গেছিল। তার কিউনিফর্ম লেখা, সেগুলো যখন মর্মোদ্ধার করা হয় তখন সেই কবিতাগুলি পাওয়া যায়, প্রায় ৪২টি কবিতা। সেইখান থেকে শুরু করে আজ অবধি প্রায় ২৬ জন নোবেল লরিয়েট আছেন। এদের সবার কবিতা একেবারে আধুনিক যুগ অবধি আমি এই বইটির মধ্যে নিয়ে এসেছি, ১৫০ জন কবির কবিতা। এবার বইমেলায় এটা উদ্বোধন হয়েছে। স্বাভাবিকভাবেই এটি সবার কাছে নতুন মনে হবে। এই ধরনের কাজ হয়তো অনেকেই করেছেন, অনুবাদ করেছেন বিভিন্ন কবির, নির্দিষ্ট কোনো কবির একগুচ্ছ কবিতা। এখানে আমি কিন্তু ১৫০ জনকে ধরেছি, ইতিহাসের পাতা থেকে শুরু থেকে আজ অবধি যারা আছেন তাদের মধ্যে বেশ কিছু সাহিত্যিক কবি যারা পুলিৎজার প্রাইজ পেয়েছেন, বোলিঞ্জার প্রাইজ পেয়েছেন, নোবেল প্রাইজ পেয়েছেন, তাদের মধ্যে একটি কবিতা আমি আবৃত্তি করে শোনাচ্ছি। আলেকজান্ডার সলজেনিৎসিন সবাই জানেন। তিনি শুধু কবি নন, একজন সংগ্রামী মানুষ ছিলেন। কবিতার নাম ফ্রিডম টু ব্রিথ, তার ভাষান্তর মুক্তির নিঃশ্বাস। রাত্রির অবকাশে হয়ে গেছে কয়েক পশলা বৃষ্টি, ঘন কালো মেঘ এখনো আকাশে উঠছে, মাঝে মাঝে আসে দমকা হাওয়ার সাথে কিছু বাড়ি ধারা। দাঁড়িয়েছি এই আপেল গাছের নিচে, অবর্ণনীয় পায়ের নিচের সবুজ এই তৃণভূমি, হালকা হাওয়ায় ভেজা ঘাসও উজ্জ্বল, সোঁদা গন্ধের মাতাল সুবাসে স্বর্গীয় অনুভূতি, মাথার ওপর থোকা বাঁধা লাল ফল। এই নিঃশ্বাস আগেও নিয়েছি কারাগারে হয়ে বন্দি, অত্যাচারীর কঠোর শাসনের ত্রাসে। আজ চোখ বুজে অনুভব করি মুক্তির শুভক্ষণ, কেটে গেছে যেন কত পল পরিহাসে। চোখ খুলে দেখি পৃথিবীটা আজ হয়েছে সুসংহত, আরো কিছুকাল বাঁচার মতোই প্রায়। খাদ্যের ভরা সম্ভার নয়, নয় প্রেয়সীর চুম্বন, মুক্তি তার চেয়ে অনেক বড় সভায়। ধন্যবাদ এইটুকুন সময় আমাকে দেওয়ার জন্যে। সবাইকে নমস্কার জানিয়ে আমি আপনাদেরকে বলছি, কবিতা সম্পর্কে যারা ভালোবাসেন, কবিতাটির বইটি ওরিয়েন্টাল বুক স্টল কলেজ স্ট্রিটে পাওয়া যাবে, নিশ্চয়ই পড়বেন এই আশা নিয়ে সবাইকে প্রণাম জানিয়ে আজকের মতো ইতি।